হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম শেয়ার করার জন্য। দেখতে থাকো কেমন লাগে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা তো শুরুতেই দেখেছো আজকে অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি। তখন চারিদিকটা বেশ পরিষ্কার ছিল। ঘুম থেকে উঠে আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে বাসি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর টুকিটাকি কাজ ছিল, ওই কাজগুলো কমপ্লিট করার পর যখন আমি উঠোন ঝাড় দিতে যাই তখন বাইরেটা বেশ অনেকটাই পরিষ্কার হয়েছিল। রৌদ্র উঠে পড়েছিল, বেশ হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম আর কি। তো আমি বাড়ির বাইরেটা পরিষ্কার করে নিচ্ছিলাম ঝাড়ু দিয়ে। তারপর আমি ঝাড়ু দিয়ে তারপর স্নান করতে যাব। সকাল সকাল একটা হাওয়া আসে না, ওই হাওয়াটা যদি শরীরে লাগে খুব ভালো লাগে সকালটা, আর সারাটা দিনও খুব ভালো কাটে ওই। চলে আসলাম স্নান করতে গিয়েছিলাম, যেতে আস্তে আস্তেই বৃষ্টি এসে গেছে। তারপর এখন আমি ছাতা নিয়ে ফুল তুলছিলাম পুজো দেব বলে। তো আমি ঠাকুরের সব কিছু রেডি করার পর চলে আসলাম পুজো দিতে। ডেইলি পুজো মানুষকে মানসিক শান্তি আর আত্মবিশ্বাস দেয়। প্রতিদিন ভগবানের নাম নেওয়া, কিছু সময় পুজো করার মাধ্যমে মন শান্ত থাকে, নেতিবাচক চিন্তা কমে যায়। প্রতিদিনের পুজো শুধু ভগবানের কাছে প্রার্থনা নয়, নিজের মনকে শান্ত ও সুন্দর রাখার এক সুন্দর উপায়। এই উপায়টা সবাই করতে পারে না। সবার তো ধরো প্রত্যেকদিন পুজো দিতেও ভালো লাগে না, তাই না? আর আমার সকাল সকাল উঠে যদি পুজোটা দিই, আমার মনটাও ভালো থাকে, আমার দিনটাও ভালো যায়। এটাই হলো। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। সবাইকে রাধে রাধে। আমি এখন চলে আসবো আমার ছেলেটাকে খাওয়াতে। পাপা এখনও একা একা খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছে, অনেকটাই দিকদারি করে। স্নান করে কাপড় রেখেছিলাম, তাই চলে আসলাম এগুলোকে শুকোতে দেবো বলে। তো বৃষ্টি হওয়ার পর এখনও আকাশটা পরিষ্কার হয়নি, তো আমি বাসন ধুয়ে নিয়ে আসলাম রান্না করব বলে। তো আজকের মতো এতটুকুই। সবাইকে বাই বাই।